गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल आकाश पापड़ी। सबाइके अनेक स्वागत हमारे नतून एक भिडियोते। तो आमी सकाल बेला एकटु दूध मुसली खेये नियेछि और तोमादेर दादा भाई बोलो एकटु कफि खाबे, ताई ओके एकटु कफि करे दिलाम। এই নাও। এখন বেজে গেছে দুপুর 1:40। কালকে হচ্ছে যেহেতু সোনামাকে নিয়ে গেছিলাম তাই দাঁতের ডাক্তারের কাছে যাওয়া হয়নি, আজকে যেতে হবে। আর বাইরে কি সুন্দর একটা পুজো পুজো একটা ভাব চলে এসেছে। আমি এখন কিছু কাছাকাছি করে নিলাম, তো ভাবলাম যে চট করে স্নানটা করে নিই। যদিও সোনামা ঘুমিয়ে গেছে, একটু নড়াচড়া করছে, তোমার দাদা ভাই আছে, ওনা একটু হ্যান্ডেল করবে। আর কালকে যে জামা কাপড়গুলো পরে গেছিলাম ওগুলো রোদে দিয়েছি। এই যে এই পোশাকগুলো সব রোদে দিয়ে দিয়েছি। আজকে একটু মেঘলা আবার একটু রোদ এরকমই হচ্ছে। এই যে আমার জামা ওর কালকে কিছু কেচে দিয়েছিলাম, সেগুলো একটু হালকা ভেজা ছিল, রোদে দিলাম। আর এই যে আমার নাইটি শাড়ি এগুলো সব ধুয়ে দিয়েছি। মা আবার আমার ন্যাকড়া কটা ধুয়ে দিয়েছে। আর আমি আবার এই যে আমার শাড়ি, তারপরে ওড়না, সায়া, ব্লাউজ এগুলো সব কেচে দিয়েছি। যেদিনকে আর কি ওই শাড়ি পরেছিলাম তো সেগুলো জমেই রাখা ছিল, ধোয়া হয়নি। চলো তোমাদেরকে দেখাবো আজকে আমাদের কি মেনু আছে। আজকে হচ্ছে মঙ্গলবার, তাই নিরামিষ। এ দেখো, এটা হচ্ছে আলু পটলের তরকারি, নিরামিষ। এটা হচ্ছে চাল কুমড়ো ভাজা, ওই যে মা দিয়েছিল না কালকে, কালকে দিয়েছে। হ্যাঁ, মা একটু চাল কুমড়ো পাঠিয়েছিল, তো সেই চাল কুমড়ো ভাজা। আর এখানে হচ্ছে মটর ডাল উচ্ছে দিয়ে। আমার মটর ডাল খেতে ভালোই লাগে। আর রয়েছে কাঁকরোল ভাজা। এই দেখো, আমরা ভাবলাম যে একটা শর্ট করবো, ডাক্তার কাছে যাবো, তাহলে যাওয়ার আগে রেডি যখন হবে তাহলে একটা শাড়ি পরে শর্ট করবো। তো এখানে আমাকে নিয়ে এসছে পাপড়ি। এখানে নিয়ে আসার পরে আমাকে বলছে যে কোনটা পরবো। আমি চোখ বুঝে নিয়ে আর কি মেরে বললাম এটা পরো বা এটা পরো বা এটা পরো, একটু বেশি ঝাকঝাক তার জন্য, জানি এগুলো পরবে না। তো তার জন্য আমি ওকে বললাম যে তুমি এক কাজ করো, তাহলে এইগুলোর মধ্যে একটা পরো। আর ও আমাকে কি বললো, আমার শাড়ি নেই ভালো, মানে আমার কোনো শাড়ি নেই। এগুলো শাড়ি নেই তো এগুলো কি শাড়ি আছে? তুমি বললা কেন আমার শাড়ি নেই? শাড়ি নেই বললা কেন? হ্যাঁ মানে আচ্ছা, তোমার এখন যে শাড়িটা দরকার কেনার, সেই শাড়িটা যদি এখন কিনে দিই তারপরে শাড়ি থাকবে? তারপরে ওইটা একদিন পরার পরে আর ওইটাও শাড়ি নেই, যখন যেটা প্রয়োজন তখন, তাই না? দেখো তোমার মেয়ে দেখছে। কোন শাড়িটা পরবো দেখো তো। তুমি কোনটা পরবো? ভালো শাড়ি নেই, দেখেছো? এই তো ওই যে ওইটা, কোনটা? ওই যে লালটা দেখাচ্ছে। দেখো ওইটা কোনটা? ও মামা ও বলছে নিয়ে এই ভালো শাড়ি কাটছে। না না মামা দেখাও তো একটু। মামা মামা কোন শাড়িটা পরবে দেখাও তো একটু। কোনটা? আঙ্গুল নিয়ে দেখাচ্ছে। ওইটা লালটা পরবে, তাই মাম্মা? কোনটা আমার কোনটা দেখো তো। ওই তো ওইটাই দেখাচ্ছে, ওইটাই দেখাচ্ছে লালটাই। ওই দেখো, দেখেছো, লালটাই দেখাচ্ছে। তুমি ওই শাড়িটাই পরো। তুমি আরেকবার একটু দূর থেকে যাও। আচ্ছা আচ্ছা মাম্মা, তুমি আর কোন শাড়িটা পরবো তুমি দেখো। একটু দেখো, দেখো দেখো কোন শাড়িটা পরো, দেখো কোনটা কোনটা দেখছি। উপরেও দেখছে। দেখো মামা, তুমি দেখো, দেখো দেখো মামা, দেখো মা কোন শাড়িটা পরবে? কোনটা কোনটা এখানে কোনটা পরবে দেখে দেখো দেখো। ও বলছে নেই আমার না, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। কোনটা পরবে মা? কোন শাড়িটা পরবে? কোন শাড়িটা পরবে? মা বুঝতেই পারছে না। ওই দেখো, ও শুধু বারবার নিয়ে যাচ্ছে দেখাতে। কোনটা পরবে দেখো তো, ও সব দেখছে। তুমি মাথাটা সরাও। আর কই তোমার দেখতে পাচ্ছ? ওইটা, ওই তো ওই লালটাই। এই যে এইটার কথা বলছো, এই যে এইটার কথা বলছো। কিন্তু এইটার কাছে, এইটা পরে ডাক্তার কাছে যেতে পারবে মাম্মা? এটা পরে কি ডাক্তার কাছে যেতে পারবে তোমার মাম্মা? যাও 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 যাও। আচ্ছা যাও, পরো পরো একটা পরো। দেখো পাপড়ি রেডি হচ্ছে, এই যে রেডি হয়েও গেছে। দেখি কানের দুলটা, ওয়াও কি সুন্দর লাগছে, দেখি সুন্দর লাগছে। আর এই ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে। এটা কে দিয়েছিল? এটা মন্দিরে বেশি দিয়েছিল। আচ্ছা আচ্ছা, এটা পূজোরই গিফট। আচ্ছা আচ্ছা, আগের বছর? আগের বছর না, আগের বছর তো সোনামা পেটে ছিল, তারও আগে, মানে 2-3 বছর আগে। তখন আমি পিসি বাড়িতে ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ পিসি বাড়িতে ছিলাম আমরা তখন। সেম পিসিরও আছে ইয়েলো কালারের। বাহ সুন্দর লাগছে। এটা পরে পাপড়ি এখন ডাক্তার কাছে যাবে। এটা আরো বেশি ডাক্তার কাছে যাব না, এখন একটা ভিডিও বানাবো, তার জন্যই রেডি হচ্ছি। ডাক্তার কাছে যাওয়ার জন্য কি ওই ঝুমকা বুমকা? না না না, ঠিক আছে, ভালো লাগছে। ভাবলাম যে একটু রেডি হই, একটা রিলস করে নিই,
তারপরে ডাক্তারের কাছে যাবো। আর তার মধ্যে তো একটু বাদে বাদে ব্রেক দিয়ে দিয়ে সোনামাকে খাওয়াতে হয়, খাওয়াবো, সোনামাকে রাখবো, এগুলো করতে প্রয়োজন না, অনেক আগে থেকে সময় বেশি। ওকে চলো। আর আমিও রেডি হয়ে নিয়েছি, না রেডি হচ্ছি, চুল কিছু রেডি করা নেই। আর পিঙ্ক কালার করে নিয়েছি, একটু ম্যাচ করানোর চেষ্টা করছি। আমিও পিঙ্ক কালার করে নিয়েছি। তো চলো, একটা শর্ট করতে পারিনি, লাইট খুব শেষ, একটাই করবো, করে ডাক্তারের কাছে চলে যাবো। ঠিক আছে চলো। এই দেখো, এক ভিডিও শ্যুট করতে এসে কি অবস্থা। তোমার জুতো ওখানে গেল কি করবে? এখানটায় জুতো পরে রয়েছে, দেখো কত তাড়াতাড়ি আমি খুলতে পারি। কেন, কি হয়েছে? পিঁপড়ে ঢুকে গেছে, কি চটির নাকি, ছুঁড়ে ফেলে দেবো। এদিকে পুরো ভিতরে পিঁপড়ে, পা চুলকাচ্ছি, পা ঝাড়ছি, পার মধ্যেই রয়েছে, থাকছে। ওই শ্যুট করার জন্য বললাম ওখানে গিয়ে দাঁড়াচ্ছে, এখানে গিয়ে দাঁড়িয়েছে, পিঁপড়ের বাসার উপরে গিয়ে দাঁড়িয়েছে, কি অবস্থা। ঠিক আছে, আমাকে দাঁড় করালা। ঠিক আছে, যাও যাও, আমিও তো যাচ্ছিলাম। কামড় খাবে না, তুমি জুতো পরে রয়েছে। না, আমাকে কামড় দেবে না, আমাকে ভিতরে ঢুকে বাসা করবে আমার পায়ের তলায়। যাও যাও যাও, দাও যাতে যাও, যাও, লেট হয়ে যাচ্ছে। তো একটা রিলস আমরা বানিয়ে নিলাম, এবার যেতে হবে ডাক্তারের কাছে। আমার মনে হচ্ছে কি এখন চেঞ্জ করে ফেলি, এই অবস্থায় যেতে ইচ্ছা করছে না। তবে একটু চেঞ্জ করে বলতে দুল টুল খুলবো, কারণ অস্বস্তি লাগছে। সোনামাকে আগে খাওয়াবো, তারপরে আবার দেখি মনে হয় ঘুম পাড়িয়ে ঘুমিয়ে গেছে, তাও একটু ঘুমিয়ে থাকলেও ঘুমের মধ্যেই একটুখানি খাওয়াই দেখি। তো এখন দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, কিছু আর করার নেই, কারণ আমরা যখন ভিডিওটা করলাম তখনই প্রায় সন্ধ্যা সন্ধ্যা হতে চললো। আর তারপরেই আসবো সোনামাকে খাইয়ে, তারপরে ওকে একটু খাওয়ালাম। আমি এবার কয়েকটা বিস্কিট খেয়ে জল খেলাম, কারণ দাঁতের ওটা করার পর না বেশ কিছুক্ষণ কিছু খাওয়া যায় না, খিদেও পেয়ে গেছিলো। তার উপর আবার সোনামা একটু উঠে গেছিলো, আবার ওকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম, মানে ওর পিছনে থাকতে থাকতে এই অন্ধকারটা হয়ে গেল। এখন 6:30 বাজে, 6:40 বাজে, তাই এখনই যাচ্ছি আমরা। চলে এসেছি আমরা যেখানে আমার দাঁতের ট্রিটমেন্ট করা হবে। আর খুব একটা বেশি দূরের রাস্তা কিন্তু না, আমাদের বাইকে মানে 5 মিনিট মতন হয়তো লাগে। তো চলে এসেছি, আর তাড়াতাড়ি হয়ে যাবে কারণ ফাঁকাই আছে এই সময়টা। আর আমাকে জানি না আর কয়েকদিন আসতে হবে, কারণ প্রচুর লেট করে ফেলেছিলাম যেই দিন আমার ডেট দিয়েছিল, তো সেই কারণে একটু প্রবলেম হয়ে গেছে। এখন আমাকে আবার ড্রেসিং করে দিচ্ছে, তো নেক্সট আবারও আমাকে 2 দিন পরে আসতে হবে। এভাবে পুরোপুরিভাবে যখন ট্রিটমেন্টটা কমপ্লিট হবে তারপরে ক্যাব বসিয়ে দেবে। তো এরকমই ডাক্তারবাবু বললো সিস্টেম। তো এটা হয়ে গেলে যাবো একটু পাশের দোকানে। সোনামার জন্য যে চুড়িটা কিনেছিলাম সেই চুড়িটাও এক্সচেঞ্জ করতে হবে, প্রচণ্ড অব্র উঠছে, তো এটা চেঞ্জ করে একটা প্লেন ভালো কিছু সুন্দর কিছু নিয়ে নেবো। নিরামিষ মঙ্গলবার চলে এসেছি আমরা দোকান থেকে। আর আসার সময় তোমাদের দাদাভাই এই যে আমাদের এখানে পাটিকাবাড়ি মোড়ে মিষ্টির দোকান আছে, ওখানকার জিলিপি নিয়ে এসছে। কি মনে করে জিলিপি খেতে ইচ্ছা হয়েছে আমার, তো সবাই খাবো আমরা। আর জিলিপি তো গরম নেই, গরম জিলিপি খেতে হয়, গরম জিলিপি ভালো লাগে, ঠান্ডা জিলিপি খাই। আচ্ছা, একটা গরম জিলিপি নেই আর ঠান্ডা জিলিপি আছে, আমার জিলিপি খেতে ইচ্ছা হয়েছে, তাহলে আমি কি করবো? ওইটাই হচ্ছে কথা। তাহলে আমি কি করবো? তো হ্যাঁ, কি করবো? যা ইচ্ছা করবে সেই ইচ্ছে পূরণ করতে হবে। তাহলে আমাকে সে যে মানে ঘুমাচ্ছিল, যখন গেছি খাইয়ে আসলাম আমরা, এখনো ঘুমাচ্ছে। ফ্রেশ হয়ে ওকে আবার একটু খাওয়াই। যাও, তাড়াতাড়ি ফ্রেশ হবে। কি করছো তুমি? আমি যে সোনামা ঘুমাচ্ছে এই সুযোগে যে আমি কেবল একটু বাইরে আসতে পারলাম। আজকে তো নিরামিষ, মা সয়াবিন রান্না করছে আর আমি অল্প করে একটু ডাল করছি। এখানেই বসিয়েছি যে ডালটা হতে হতে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই। তুমি যতবার ডালের কথা বলো ততবার আমার একটা কথা মনে পড়ে যায়। হ্যাঁ, মনে পড়ে যায় একটা কথা। কি মনে পড়ে বলো? তোমার ইউরিক অ্যাসিড ছিল না? হ্যাঁ। তো পাপড়িকে ডাক্তার বলেছে তুমি মুসুরের ডাল খাবে না। আর পাপড়ি মুসুরের ডাল খাবে না জন্য ও কি করেছে, ডাল হওয়ার আগেই সেদ্ধ তুলে নিয়েছে। আর ও সেদ্ধ মাখাতে ডালটা মাই করেছিল, সেদ্ধ তুলে রেখেছিল, ডাল করেছে। মানে আমার চোখে সেই মুহূর্তে ভাসছিল যে ডাল মানে লিকুইড ডালটা, ঠিক আছে। তো সেদ্ধ টেদ্ধ আরও ছিল, তো ঠিক আছে তাহলে ডাল খাওয়া যাবে না, তাহলে সেদ্ধ টেদ্ধ মানে সেদ্ধ দিয়ে মানে ডাল সেদ্ধ দিয়ে খাচ্ছি। ভাবছি তাহলে ডাল সেদ্ধটা খাওয়া যাবে, তাহলে সেদ্ধ দিয়ে খেয়ে নি, ডাল খাবো না। মানে ডালটা তখন ডাল খেলে ইউরিক অ্যাসিড হয়ে যাবে, কয়েক মিনিটের মানে সেই মুহূর্তের জন্য ডালটা শুধু ওই
তরল ডালটাই মনে হচ্ছিল এটা ডাল। ডাল সেদ্ধটা হচ্ছে ডাল, ওটা হচ্ছে মুসুর ডাল, ইউরিক অ্যাসিড হবে, সেটা আর আমার মাথায় ছিল না। তাহলে ভাবো তুমি তোমার মাথায় কি থাকে। আর সবাই খুব হাসাহাসি করছিল। আর এখানে ডাল হচ্ছে, এটা রান্না হচ্ছে। আমি এখানে যেগুলো কেচেছি ধোয়া সেগুলো ভাঁজ করে বাইরের আলমারিতে রাখবো, দেখেছো কত সুবিধা। বাইরের আলমারিগুলো ঘরের মধ্যে এগুলো করতে গেলে এখন সোনামা উঠে যেত। তারপরে আবার যেগুলো কাচতে হবে সেগুলো আলাদা করে বাইরে সাইড করে রেখে দেব, মানে প্রচুর হিজিবিজি হয়ে যায় ঘর। তো সোনামাকে ঘুম পাড়িয়ে এই ফাঁকা এই সুযোগগুলোতে সময়গুলোতেই এগুলো করে থাকি। আর বাচ্চা কাচ্চা থাকলে ঘর বাড়ির কি হয় সেটা সবাই জানো, যাদের বাচ্চা কাচ্চা আছে। আর নতুন করে কিছু বলার নেই। আর এদিকে আমাদের প্রায় 12টা বেজে গেল, অনেক রাত হয়ে গেছে। খেয়ে নেবো। তাও 12টা তো বেজেই গেল। আমি ভেবেছি যে আজকে একটু তাড়াতাড়ি করে ফেলবো, কিন্তু হলোই না। সোনামা যে ঘুম দিয়ে উঠবে, তো আর এখন উঠবেই, আর উঠলে এখনই ঘুমাবে না। তার উপর সোনামার কালকে 12টার সময় ভ্যাকসিন, দুপুরে ঘুমটা ঠিকঠাক না হলে তারপরে মানে কালকে উঠতে চাইবে না। এদিকে ওকে তাড়াতাড়ি স্নান টান করিয়ে নিয়ে যেতে হবে, কারণ কি বলতো কালকে যে কি হবে, স্নান টান আগেই করিয়ে তা চটপট যেতে হবে, সেইভাবে রেডি হতে হবে। আমাদেরও সেগুলো করতে হবে, কারণ কালকে আমাদেরও খাওয়া দাওয়া স্নান আগেই রেডি করে ওকে কালকে ওর জন্য কালকে মনে করতে হবে আমাদের সবার দিনটা কালকে শুধুমাত্র ওর জন্য, যেন ওর থেকে আমরা দূরে না হই। কি হবে জানি না, কান্নাকাটি করবে না জ্বর আসবে, তো খুব চিন্তায় কিছু হবে না। যাই হোক, যেন কিছু না হয় আগের বারের মতন, তাহলে একটা শান্তি। যখনই মনে পড়ছে কালকে ভ্যাকসিন, বুকের মধ্যে ধক করে উঠছে পুরো। কিছু হবে না, ঠিক আছে চলো। এই দেখো এখানে রয়েছে একদম হালকা পাতলা করে সয়াবিনের তরকারি, এখানে রয়েছে আলু আর গাজর, না আলু গাজর দিয়ে সয়াবিনের তরকারি। এটা মা রান্না করেছে, আর পাপড়ি একটুখানি ডাল করেছে। এই যে পাপড়ি ভাত বেড়ে নিয়ে আসলো, আর মা ওখানে রয়েছে খেতে দিচ্ছে। আমার ভাত রয়েছে, ওই করে সবাই খেতে বসে পড়েছে। সোনামা যেহেতু ঘুমাচ্ছে না, আমরা খেতে বসলাম। ঠিক আছে, ঠিক আছে। অনেক বেজে গেছে তো, আর কালকে তাড়াতাড়ি উঠতে হবে সোনামাকে, সেভাবে আমাদের প্রিপেয়ার হতে হবে, সোনামাকে করাতে হবে। তো ঘুমাচ্ছে, ঘুমা দরকারের হাত ধুয়ে আবার ওকে ধরে দাও। ঠিক আছে, ঠিক আছে। দেখে ফেলেছে, ক্যামেরা থেকে ফেলেছে। মামা মামা, চলো তুমি খেলা করো। আর পাপড়ি এখানে ঘর মুছছে, খাওয়া দাওয়া হলো, চলো। আর আমার এডিট বাকি রয়েছে আর একটু।